মাটিকে ডাক দে বলে, মাটি তুমি আমার কাছে কান্নাকাটি করলেও লাভ নাই, কারণ আমার পূর্বে আমাদের লিডার আসছে, জিব্রাইল আসছে, ইসরাফিল আসছে, মিকাইল আসছে, তাদের অন্তরের ভিতরে মায়া লাগছে, তারা চলে গেছে। কিন্তু আমার তোমার কান্নার চাইতে যেই প্রতিপালক আমাকে বানাইছে, যে আল্লাহ আমাকে বানাইছে, সেই আল্লাহ আমাকে অর্ডার করেছে তোমাকে নেওয়ার জন্য। সুতরাং তোমার কান্নাকাটি আমার অন্তরের ভিতরে দয়া মায়া সৃষ্টি করতে পারবে না। সুতরাং তোমাকে আমি নিয়েই যাইব। যখন মালাকুল মউত আজরাইল মাটি নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হলেন, আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করলেন, আজরাইল তুমি কিভাবে মাটি নিয়ে আসলা, তুমি কিভাবে মাটি নিয়ে আসলা, তোমার কাছে কি মাটি কান্নাকাটি করে নাই? আজরাইল আল্লাহ তাআলার জবাবে ডাক দিয়ে বলে, আল্লাহ মাটির কান্না আমার কাছে কোনো কিছু আসে যায় না। তুমি আল্লাহ আমার প্রতিপালক, আমার রব, তুমি আমাকে অর্ডার করেছো, তোমার অর্ডারটাই মাটির কান্নার চাইতেও আমার কাছে প্রাধান্য। সুবহানাল্লাহ। তোমার কান্না, তোমার অর্ডার ওর কান্নার চাইতে, মাটির কান্নার চাইতে তোমার অর্ডার আমার কাছে কি গুরুত্বপূর্ণ। তখন আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল তুমি যে এই মাটি কিনে আসছো, আজকে আমার হুকুম পালন করছো, আজকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আরেকটা কাজ দিতে চাই, আরেকটা কাজ দিতে চাই। বলেন যে কি কাজ? বলে যে আজরাইল আমি যেই মাটি নিয়ে আসছো, এই মাটি দ্বারা যেই সমস্ত আদম সন্তান পৃথিবীতে আমি পাঠাইব, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইবেন, সমস্ত মানুষের জানটা রুটা বের করার জন্য তোমাকে আমি এই দায়িত্বটা দিতে চাই। তখন আজরাইল মালাকুল মউত ডাক দিয়ে বলে, আল্লাহ এর থেকেও আরো যদি কঠিন কোনো কাজ থাকে সেটা দাও, কিন্তু এই কাজটা দিও না। বলে যে কেন এই কাজটা দিও না? বলে যে আল্লাহ এই কাজটা এমন একটা কঠিন কাজ, এমন একটা কঠিন কাজ, এমনও মার কাছ থেকে বুকটা খালি করতে হবে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কিন্তু এই বাচ্চাটা লালন পালন করার পর এত মহাব্বত করত, এই মহাব্বত করার পর যেই বাচ্চাটা 2 মাস 3 মাস 1 বছর 5 বছর 10 বছর পড়ার পর এই বাচ্চাটাকে মহাব্বত করার কারণে আমি ওই মা বাবার সামনে থেকে তাকে বিদায় করে নিয়ে আসতে হবে। আর যে মা বাবার বুকটা খালি করে আমি নিয়ে আসব, ওই মা বাবা আমাকে তো বরদুয়া দিবে। তো আমরাও যদি আমাদের পূর্বের ঠিকানা বলতে না পারি, আমার বাবা ছিল কোথায়, আসছে কোথায়, এবং বর্তমানে আছে কোথায়, এগুলো যদি আমাদের ঠিকানা আমরা বলতে না পারি, আমাদেরকে আল্লাহ তাআলা পাগল বলে, উম্মাত বলে আখ্যায়িত করবেন। তো আলোচনার বিষয়বস্তু হলো ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, এবং আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য কি, মাকসাদ কি, কেন আসলাম। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করেছে, পৃথিবীতে সৃষ্টি করার পর পৃথিবীতে কোনো মানব কোনো কিছুই আল্লাহ তাআলা বানায় নাই, সৃষ্টি করে নাই। কোনো কিছুই আল্লাহ তাআলা কি করে নাই, বানায় নাই, সৃষ্টি করে নাই। তো পৃথিবীটা সুন্দর করে সাজাইছেন, সাজানোর পর আল্লাহ তাআলা আমাদের পূর্বে একটা জাতি আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন। সেই জাতির নাম হলো জিন জাতি। কি জাতি? জিন জাতি। এজন্যই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে শুধু জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। বলেন তো কাদেরকে সৃষ্টি করেছে? জোরে আওয়াজ দিবেন, বলেন তো কাদেরকে সৃষ্টি করেছে? জোরে আওয়াজ দেন মিয়া, মুড়ির মতন ফুটাই গেছে। একটু আগে না আমার লগে কথা দিলেন যে জোরে আওয়াজ দিবেন, জোরে আওয়াজ দিবেন, জোরে আওয়াজ দিবেন না, জোরে আওয়াজ দিবেন না, জোরে আওয়াজ দিবেন। বলেন তো আল্লাহ তাআলা জিন এবং ইনসান, জিন এবং ইনসান, জিন এবং মানুষদেরকে আল্লাহ তাআলা কেন বানাইছেন? ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত করার জন্য। কিসের জন্য? কার ইবাদত? কোনো মানুষের, কোনো মূর্তির, কোনো ব্যক্তির, রাষ্ট্রপ্রধানের, আমেরিকার, সাউলা মুদ্দার? কার ইবাদত? কার ইবাদত করব? ভয় করব কাকে? আমরা কোনো মানুষকে ভয় করব না। ভয় করব কাকে? কারণ আমরা আল্লাহর সৈনিক। কার সৈনিক? আল্লাহর সৈনিক, আল্লাহর সৈনিক। তো আল্লাহ আমাদেরকে যখন পৃথিবীতে পাঠাবেন, কোথায় পাঠাবেন? কোথায় পাঠাবেন? পৃথিবীতে। কোথায়? কোথায়? ভালো করে বুঝবেন, ভালো করে কথার উত্তর দিবেন। একটু আগান, আগায় আগে বসেন, আগায় আগে বসেন, আগায় আগে বসেন, আগায় আগে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের ভিতরে ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতাদেরকে একত্রিত করলেন, একত্রিত করার পর পরামর্শ করতেছে। কি করতেছে বলেন তো? পরামর্শ করতেছে, আমি পৃথিবীতে একদল প্রতিনিধি পাঠাইতে চাই, একদল খলিফা আমি আল্লাহ তাআলা পাঠাইতে চাই। কিন্তু ওই দিন ফেরেশতারা আপনার আমার বিপক্ষে সাক্ষী দিয়েছে। পক্ষে না কি বিপক্ষে? জোরে বলবেন, পক্ষে নাকি বিপক্ষে? কেন? কেন? ফেরেশতারা বলে যে আমরাই তো ইবাদত করার জন্য যথেষ্ট, কেন আবার আরেক দল পাঠাইতে চান? কেন? কেন? যখন পৃথিবীটা আল্লাহ তাআলা বানাইছে, বানানোর পর কোনো কিছু বানাই নাই। যখন যখন এই জিনদেরকে বানাইছে, আমাদের আগে যেই জাতি ছিল জিন জাতি, তো জিন জাতির ওই দিকে আলোচনা করলে আবার লম্বা হয়ে যাবে, লম্বা। যেটার আলোচনা করবো এটা হয়ে যাবে, হবে না। তো সংক্ষেপে বলি, তো জিন যখন বানাইছে, বানানোর পর আমাদের যেরকম ভাবে নবী ছিল, নবী জিনদেরও নবী ছিল। জিনদের 5 জন নবী ছিল। কয়জন নবী? 5 জন নবী ছিল। এই 5 জন নবী পথভ্রষ্ট হয়ে গেছে। যাই হোক, ওই দিকে যাব না, শুধু টাচ দিয়ে যাচ্ছি। কেন যাচ্ছি? এই কথাগুলো যদি না বলি তাহলে সামনে আলোচনা বুঝে আসবে না। তো যখন আল্লাহ তাআলা বানাইলেন, বানানোর পরে যখন সব ধ্বংস করে দিলেন, জিন জাতি 5 জন নবী সহ পর্যায়ক্রমে ধ্বংস করে দিলেন। ধ্বংস করার পর জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা নিয়ে আসছে পৃথিবী ধ্বংস করার জন্য। যখন ধ্বংস করে ফেলে তখন ইবলিস, নাম কি? মনে রাখবেন, এরে নিয়ে আলোচনা। এরে নিয়ে কি? আমাদের বন্ধু না শত্রু? প্রকাশ্য নাকি গোপনে? প্রকাশ্যে। আলহামদুলিল্লাহ, যাকে আলোচনা করে মজা পাবো। আপনারা সচেতন আছেন। তো যখন তার 900 বছর বয়স, তাকে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাম বললেন, একে না মাইরা না ধ্বংস করে এরে আমরা আসমানে নিয়ে যাই, এরে হেদায়েত কইরা, এরে লালন পালন করে বড় কইরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দেয় বলে, তাহলে একে আমরা মানুষ বানাবো। তো নিয়ে গেল। তো প্রথম আসমানে 70,000 বছর। কয় বছর? 70,000 বছর। অন্য সময় যদি কোনো আলোচনার সুযোগ থাকে তো এই আলোচনা লম্বা করব। তো এইভাবে 7ম আসমান পর্যন্ত, 7ম আসমানের 7টা নাম দিছে। কয়টা নাম? অন্য দিন বলবো কি কি নাম, ওইদিকে আলোচনা যাবে না, শুধু বোঝার জন্য বলতেছি। 7ম আসমানে তার নাম দিয়েছে মুআল্লিমুল মালাইকা। কি নাম দিয়েছে? সমস্ত ফেরেশতাদের সর্দার শিক্ষক।
এই ফেরেশতা শিক্ষক তখনও ইবলিশ হয় নাই, তখনও ইবলিশ হয় নাই। তো একদিন আল্লাহ তাআলাকে বলতেছে قال ربي الله يا رب العالمين আমি তো সপ্তম আসমান পর্যন্ত ইবাদত বন্দি করে আসছি। সপ্তম আসমানে আমাকে 7টা খেতাব দিয়েছ, 7টা উপাধি দিয়েছ। সপ্তম আসমানে ইবাদত বন্দিগির এতই মাত্রা বেড়ে গিয়েছিল, এই জন্য ফেরেশতারা এবং তোমার পক্ষ থেকে আমার নামের পিছনে লাগিয়েছে মুআল্লিমুল মালাইকা। বলেন তো কি নাম লাগিয়েছে? মুআল্লিমুল মালাইকা। তখন আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ তুমি যদি আমাকে একটু লৌহে মাহফুজটা দেখার সুযোগ করে দিতাম, সিদরাতুল মুনতাহা দেখার সুযোগ করে দিতা, দেখার সুযোগ করে দিতাম, তাহলে আমার জন্য একটু ভালো হইতো গো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যখন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলো, জিবরাইল তুমি যাও এই ইবলিশকে নিয়ে সিদরাতুল মুনতাহা এবং লৌহে মাহফুজ পরিদর্শন করাইয়া দেখাই নিয়ে আসো। যখন লৌহে মাহফুজ এবং সিদরাতুল মুনতাহা পরিদর্শন করলেন, পরিদর্শন করার পর লৌহে মাহফুজের ভিতরে 2টা আয়াত দেখেছে। প্রথম যে আয়াতটা দেখেছে সেই আয়াতটা হলো লানাতুল্লাহি ইবলিস। যখন এই আয়াতটা দেখছে, এই আয়াতটা দেখার পর আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, এটা কোন ব্যক্তি যদি আমাকে দেখাইয়া দিতা গো আল্লাহ, আমি তাকে হেদায়েত করতাম। কি করত? হেদায়েত করত। তারপরে আবার পিছনে ঘুরে দেখে এর থেকে আরো ভয়াবহ একটা আয়াত, যেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন বলতেছে, এটা কোন ব্যক্তি যদি আমাকে বলো, আমি তাকে হেদায়েত করব। কারণ বিতাড়িত মরদুর শয়তান থেকে সে কি চায়? আশ্রয় চাচ্ছে। তখন আল্লাহ তাআলা বলতেছে যে শোনো, যে কি শোনো, তোমাকে আজকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? যে যদি কোনো মনিব মালিক তার কর্মচারী যদি কোনো কাজ না করে, মনিবে যদি কাজ না করে, মনিবের কাজ যদি গোলামে না করে, তাহলে ওই মনিবের কি করা উচিত ওই গোলামের প্রতি? তখন বলতেছে, আল্লাহ আমি যদি তোমার চেয়ারে বসতাম, তোমার জায়গায় যদি আমি বসতাম, আমি যদি মনিব হইতাম, তাহলে আমার পক্ষ থেকে তার জন্য লানত, আমার পক্ষ থেকে তার জন্য লানত, সে চিরস্থায়ী অভিশপ্ত জাহান্নামে যাইতো। তুমি এই কথাটা বলতেছে? কহে এই কথাটা একটা কাগজের মধ্যে লিখে তোমার পকেটের ভিতরে রেখে দাও। কোথায় রাখার জন্য বলছে? পকেটে রেখে দাও, ভবিষ্যতে তোমার কাজে লাগবে। কি গো বাজান, ঘুমাইতেছেন নাকি? ঘুমায়েন না। খুব তো জোর দেখাইতেন যে আগে বড়ি সরি কিচ্ছু খাইতেন না, খালি বলতেন আগে কত সুন্দর দিন ছিল হুজুর, কত ভালো দিন কাটাইতাম। একটা সঙ্গীত আছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগেকার ডাক্তারেরা ছিল না এত ছিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। ঠিক না? এরকম ঠিক, এই ঠিকে গাউন যাবো, আওয়াজ না দিলে কেমনে গাইব? আগেকার ডাক্তারেরা ছিল না এত ছিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, কই চেপে ধরে? বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঠিক না?
প্যারাসিটামল একটা চারানা ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না, ঠিক কি না? এখন আর ডাক্তারের কাছে গেলে তো এক বুঝা আগে প্রেসক্রিপশন করে। আগে ডাক্তাররা কি বলতো? প্যারাসিটামল একটা চারানা ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। রুকুক একটু বেশি হলে নাপাকটিন দিয়ে বলে, জ্বর একটু বেশি হলে কটিন দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হাতুর ডাক্তারদের ছিল হাতে যশ, রুগী এলে বলতো আমার পাশে বস, ঠিক না? এখন ডাক্তার তো 3 মাইল দূরে বসা, হেন 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 বসা, ঠিক না? হাতুর ডাক্তারদের ছিল হাতে যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। চোখে তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টালো চোখের পাতা বলি তো রোগের কথা। বলতো না ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেক আপ বারবার, ঠিক না? আওয়াজ আগে আমার চাচিরা দাদিরা বাচ্চা পেটে আসলে চেক আপ করতো না। এখন আসার পর থেকে যে চেক আপ আর চেক আপ আর চেক আপ। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেক আপ বারবার, ঠিক না? বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেক আপ বারবার। লাগাইয়া স্যালাইন বলে বাচ্চা বেলাইন, কি লাগাইয়া স্যালাইন বলে বাচ্চা বেলাইন। করতে হবে এখনই সিজার। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ঠিক না? তো কি বলতেছিলাম যে এই ইবলিস সব কিছু করার পরে সে পরিদর্শন করছে। পরিদর্শন করার পরে আল্লাহ তাআলা 4 জন ফেরেশতা, কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে ডাক দে বলে, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইলকে 4 জন ফেরেশতাদেরকে ডাক দে বলে, হে ফেরেশতা যাও জমিনের ভিতরে চলে যাও, জমিন থেকে মাটি নিয়ে আসো। কি নিয়ে আসো বলেন তো? মাটি নিয়ে আসো, কারণ এই মাটি দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন একদল মানব সৃষ্টি করব, এমন একজন খলিফা সৃষ্টি করব, বানাইব, যারা দুনিয়ার ভিতরে যাওয়ার পর আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। কি করবে বলেন তো? ইবাদত করবে। যখন 4 জন ফেরেশতা একত্রিত হইলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম পাঠাইলেন জিব্রাইলকে, বলেন তো কোন ফেরেশতাকে? সমস্ত ফেরেশতাদের লিডার জিব্রাইল আমিনকে পাঠাইলেন। জিব্রাইল আমিন যখন জমিনের ভিতরে আসলেন, জমিনের ভিতরে আসার পর যে জায়গায় বর্তমানে বাইতুল্লাহ, যেই জায়গায় আমার হজ করার জন্য যাই, যেই জায়গায় হজ করার জন্য বাইতুল্লাহকে সামনে রেখে আমরা চারদিক দিয়ে চক্কর দেই, কেন দেই রে ভাই জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন যখন জিব্রাইল আমিনকে পাঠাইলেন, জিব্রাইল আমিন যখন যেই জায়গায় বর্তমানে বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর, ওই জায়গায় থেকে মাটি নেওয়ার জন্য যখন বললেন, জিব্রাইল আমিন যখন মাটির ভিতরে হাত দিবে, মাটি জিব্রাইলের আমিনের কাছে এমনভাবে কাকুতি মিনতি শুরু করে দিয়েছে, এমনভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে রে মুসলমান। মাটি মুসলমান ডাক দিয়ে বলতেছে, ভাই আজরাইল তুমি
তুমি আমাকে নিও না। যে কেন নিব না? আমার আল্লাহ তাআলা অর্ডার করেছে তোমাকে অবশ্যই নিতে হবে। মাটি এমনভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে রে মুসলমান, সেই কান্না দেখে আজরাইলের মায়া লেগে গেছে। আজরাইল আর মাটি কিনে যাইতে পারে নাই, মাটি না নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ তাআলার দরবারে যখন গিয়ে উপস্থিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করেছে, জিব্রাইল তোমাকে মাটির জন্য পাঠাইলাম, মাটি কোথায়? তখন জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, আমি তো মাটি আনতে পারি নাই গো আল্লাহ। কেন আনতে পারো নাই? বলে যে মাটি আমার কাছে এমনভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমার কাছে এমনভাবে আকুতি মিনতি করা শুরু করে দিয়েছে, আমার অন্তরের ভিতরে মায়া লেগে গেছে, এজন্য আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ফেরেশতা ইসরাফিলকে পাঠাইলেন। ইসরাফিল যখন মাটির ভিতরে হাত মারবে, আবার মাটি যেইভাবে জিব্রাইলের আমিনের কাছে কান্নাকাটি করেছে, তার থেকেও আরও বেশি গুণ কান্নাকাটি এই ইসরাফিলের কাছে শুরু করে দিয়েছে। ইসরাফিল মাটি নিতে পারে নাই রে ভাই। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফিরে গিয়েছে, আল্লাহ তাআলা যখন ইসরাফিলকে জিজ্ঞাসা করলেন, ইসরাফিল একই কথা বললেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে পাঠাইছে। মিকাইলকে পাঠানোর পর যখন মিকাইল আলাইহিস সালাম যখন মাটির ভিতরে হাত মারবে, মাটির ভিতরে হাত মারার আগে মাটি এমনভাবে কান্নাকাটি করেছে, জিব্রাইল আমিন এবং ইসরাফিলের সাথে দুইজনের সাথে যেই পরিমাণ কান্নাকাটি শুরু করেছে, তার থেকেও আরও 2-3 গুণ বেশি কান্নাকাটি মিকাইলের সাথে শুরু করে দিয়েছে। কিন্তু মিকাইলের অন্তরের ভিতরে মায়া লাগার কারণে, মহাব্বতের কারণে মিকাইল আলাইহিস সালাম মাটি নিয়ে যাইতে পারে নাই আল্লাহ তাআলার দরবারে। চতুর্থ একজন যেই ফেরেশতা আপনার আমার জানটা কবজ করে ভাই, সেই ফেরেশতার নাম কি? আজরাইল ফেরেশতা, মালাকুল মউত। যখন চতুর্থবার আল্লাহ তাআলা এই আজরাইলকে, মালাকুল মউত ফেরেশতাকে পাঠাইলেন, যাও যাও তুমি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়া আমি পৃথিবীর ভিতরে আমার খলিফা, আমার প্রতিনিধি বানাইব, বানানোর পর জমিনের ভিতরে পাঠাইব। যখন মালাকুল মউত আজরাইল আসলেন, মাটির ভিতরে যখন থাবা দিবে, মাটি নিয়ে যখন আল্লাহ তাআলার দরবারে যাইবে, মাটি এমনভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে, 3 জন ফেরেশতার সাথে যেই কান্নাকাটি শুরু করেছে, তার থেকেও 3 গুণ বেশি আবার এই আজরাইল মালাকুল মউতের সাথে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কিন্তু আজরাইল মাটিকে ডাক দে বলে, মাটি তুমি আমার কাছে কান্নাকাটি করলেও লাভ নাই, কারণ আমার পূর্বে আমাদের লিডার আসছে, জিব্রাইল আসছে, ইসরাফিল আসছে, মিকাইল আসছে, তাদের অন্তরের ভিতরে মায়া লাগছে, তারা চলে গেছে। কিন্তু আমার তোমার কান্নার চাইতে যেই প্রতিপালক আমাকে বানাইছে, যে আল্লাহ আমাকে বানাইছে, সেই আল্লাহ আমাকে অর্ডার করেছে তোমাকে নেওয়ার জন্য। সুতরাং তোমার কান্নাকাটি আমার অন্তরের ভিতরে দয়া মায়া সৃষ্টি করতে পারবে না, সুতরাং তোমাকে আমি নিয়েই যাইব। যখন মালাকুল মউত আজরাইল মাটি নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হলেন, আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করলেন, আজরাইল তুমি কিভাবে মাটি নিয়ে আসলা, তুমি কিভাবে মাটি নিয়ে আসলা, তোমার কাছে কি মাটি কান্নাকাটি করে নাই? আজরাইল আল্লাহ তাআলার জবাবে ডাক দে বলে, আল্লাহ মাটির কান্না আমার কাছে কোনো কিছু আসে যায় না, তুমি আল্লাহ আমার প্রতিপালক, আমার রব, তুমি আমাকে অর্ডার করেছো, তোমার অর্ডারটাই মাটির কান্নার চাইতেও আমার কাছে প্রাধান্য। সুবহানাল্লাহ। তোমার কান্না, তোমার অর্ডার ওর কান্নার চাইতে, মাটির কান্নার চাইতে তোমার অর্ডার আমার কাছে কি গুরুত্বপূর্ণ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল তুমি যে এই মাটি কিনে আসছো, আজকে আমার হুকুম পালন করছো, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাকে আরেকটা কাজ দিতে চাই, আরেকটা কাজ দিতে চাই। বলেন যে কি কাজ? বলে যে আজরাইল, আমি যেই মাটি নিয়ে আসছো এই মাটি দ্বারা যেই সমস্ত আদম সন্তান পৃথিবীতে আমি পাঠাইব, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইবেন সমস্ত মানুষের জানটা রুটা বের করার জন্য তোমাকে আমি এই দায়িত্বটা দিতে চাই। তখন আজরাইল মালাকুল মউত ডাক দিয়ে বলে গো আল্লাহ, এর থেকেও আরো যদি কঠিন কোনো কাজ থাকে সেটা দাও, কিন্তু এই কাজটা দিও না। বলে যে কেন এই কাজটা দিও না? বলে যে আল্লাহ, এই কাজটা এমন একটা কঠিন কাজ, এমন একটা কঠিন কাজ, এমনও মার কাছ থেকে বুকটা খালি করতে হবে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কিন্তু এই বাচ্চাটা লালন পালন করার পর এত মহাব্বত করত। এই মহাব্বত করার পর যেই বাচ্চাটা 2 মাস 3 মাস 1 বছর 5 বছর 10 বছর পরার পর এই বাচ্চাটাকে মহাব্বত করার কারণে আমি ওই মা বাবার সামনে থেকে তাকে বিদায় করে নিয়ে আসতে হবে। আর যেই মা বাবার বুকটা খালি করে আমি নিয়ে আসবো, ওই মা বাবা আমাকে তো বরদুয়া দিবে। কি দিয়া দেবে? বরদুয়া দিবে। তখন আল্লাহ তাআলা বলতেছে, মালাকুল মউত আজরাইলকে বলতেছে, আজরাইল ঠিক আছে, তুমি যেই কথাটা বলছো এই কথাটা যুক্তিসম্পন্ন। আমি এমন একটা উসিলা দিয়া পৃথিবীতে মানুষকে নিয়ে আসব, মানুষের রুটা জানটা বের করবে, যেটার উসিলায় আমি আল্লাহকেও দুষবে না, তুমি যে আজরাইল জানটা বের করলা তোমাকেও দুষবে না। যে কীরকম দেখেন, আমরা বলি এটা কি সুইসুতি বাজার না? সুইসুতি বাজার। এই বাজারতে আপনার ছেলেকে পাঠাইলেন যে ফুলবাড়িয়া যাও বা কেশরগঞ্জ যাও। এখন বললেন যে বাবা তুমি বাইকটা নিয়ে যায় না, হুন্ডারটা নিয়ে না যেয়ে সিএনজি দিয়া যাও। ঘটনাক্রমে হুন্ডার দিয়ে নিয়ে যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট করেছে। তখন আমরা কি বলি? হুন্ডারটা দিয়া যদি না যাইতো, সিএনজি দিয়া যাইতো, তাহলে আর আমার পোলাটা, আমার বাচ্চাটা, আমার মাওটা আর মরে না। কি বলি না? যদি গাছে না উঠতো তাহলে ওই গাছ থেকে না পড়া আমার বাচ্চাটা আজকে মরে না। বলি না যে আজকে যদি ওই জায়গায় না যাইতো তাহলে কারেন্টেও ধরতো না, সে মারাও যাইতো না। আসলে এটা কিছুই না, এটা একটা উসিলা। এটা কি উসিলা? এটা আল্লাহ তাআলা এইভাবে নিবে। তো যখন মানুষ বানাইলেন, বানানোর পর জান্নাতের ভিতরে 60 গজ লম্বা করে জান্নাতের ভিতরে ফালাই রাখছে, দাঁড়ে চিরে ফালাই রাখছে। কাকে বানাইয়া? আমাদের আদি পিতা, আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে বানাইয়া কি করছে? দাঁড়ে চিরে ফালাইয়া রাখছে। কোথায়? জান্নাতে। কোথায়? তার মানে আমরা অতীতে ছিলাম কোথায়? জোরে বলেন, ছিলাম কোথায়? জান্নাতে। বর্তমানে আছি কোথায়? দুনিয়াতে। বর্তমানে আছি কোথায়? যাব কোথায়? জান্নাতে। যাব কোথায়? জান্নাতে যাইতে চান না নাকি জাহান্নামে যাইতে চান? জান্নাতে। তো যখন বানাইয়া দাঁড় চিরে ফালাইয়া রাখছে, তো ইবলিশে কয়েকজন ফেরেশতা নিয়ে জান্নাতের ভিতরে ভ্রমণ করতেছে। কি করতেছে? জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখতেছে। তো দেখতে আইসা দেখে এমন এক লম্বা একটা মূর্তি বানাইয়া জান্নাতের ভিতরে দাঁড় চিরে ফালাইয়া রাখছে। তখন এর মনে তো খালি ইবলিশি শয়তানি কাজ। তখন বলে আল্লাহ এটা কি লিগে বানাইছে? দাঁড়ে চিরে ফালাইয়া রাখছে। এটারে কি লিগে বানাইছে? এত বড় পেট দেখা যায়। যদি এটারে দুনিয়ার ভিতরে পাঠায় তাহলে তো পেটের ভোজন করতে করতে দফা রফা শেষ। আর যদি একে যদি আমার তাবেদারি করার জন্য বলে, আমি তো তাবেদারি করব না। আর যদি আমার অধীন করে দেয় তাহলে এর সাইজ করবে। তার মানে কাদেরকে? আমাদেরকে সাইজ করবে। আগে থেকে তার কি মনে কুদনামি, মনে কি কুদনামি।
তখন ফেরেশতাদেরকে বলছে তোমরা একটু বসো, আমি একটু ঢুকে দেখে আসি ভিতরে কি আছে। তখন পর্যন্ত ভিতরে কিচ্ছু নাই, ভিতরে কিচ্ছু নেই। তখন ভিতরে পায়খানার রাস্তা দিয়া, কোন রাস্তা দিয়া? পায়খানার রাস্তা দিয়া মিস্টার ইবলিশ, মিস্টার কে? ইবলিশ ঢুকছে। মিস্টার ইবলিশ যখন পায়খানার রাস্তা দিয়ে পায়খানার রাস্তা দিয়ে ঢোকার পর যখন পায়খানার রাস্তা দিয়ে ঢুকছে নাভি পর্যন্ত ঢোকার পর মিস্টার ইবলিশের দমটা বন্ধ হয়ে আসতেছে, আর অন্ধকার, ভিতরে কোনো কিছু দেখা যায় না। দমটা কেন জানি বন্ধ হয়ে আসতেছে। এমন সময় ইবলিশ আর সামনের দিকে অগ্রসর না হয়ে ওই জায়গায় 3 বার থুতু নিক্ষেপ করেছে। বলেন তো কয়বার? 3 বার। নাভি পর্যন্ত ঢোকার পর 3 বার থুতু নিক্ষেপ করেছে। থুতু নিক্ষেপ করার পর মিস্টার ইবলিশ বের হয়ে আসছে। বের হয়ে আসার পর যখন চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল যাও আমার বন্ধুর কাছে চলে যাও, আমি যে জান্নাতের ভিতরে আমি যেই স্ট্রাকচারটা বানাইছি, যেই মূর্তিটা বানাইছি, অর্থাৎ যাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইবো তার কাছে চলে যাও। জিবরাইল আমিন যখন চলে আসছে, আসার পর জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা হুকুম করলেন তুমি তার ভিতরে ঢুকো। ঢুকার পর বলতেছে ইবলিশ যেই জায়গায় 3 বার থুতু নিক্ষেপ করছে ওই থুতুটা নিয়ে আসো। থুতুটা দিয়ে আমি দুনিয়ার ভিতরে একটা বস্তু সৃষ্টি করব, একটা জানোয়ার সৃষ্টি করব। যেই মাখলুকাতটা সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই থুতু দিয়া দুনিয়ার ভিতরে কুকুর বানাইছে। কি বানাইছে? কুকুর। এজন্য দেখবেন জিহ্বা দিয়া সবসময় লালা পড়তেই থাকে। তাহলে থুতু দিয়া কি বানাইছে? কার থুতু দিয়া? ইবলিশের। এজন্য এই শয়তান ইবলিশগুলো সবচেয়ে বেশি কুকুরের রূপ ধারণ করে। কিসের রূপ ধারণ করে? কুকুরের রূপ ধারণ করে। যখন পাঠাইছে তারও 40 দিন পর। কয়দিন? 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন আবার সকল ফেরেশতাদেরকে একত্রিত করলেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে যখন জান্নাতের ভিতরে একত্রিত করলেন, ইবলিশ বলতেছে কি ব্যাপার, আজকে আবার কেন একত্রিত করলেন? মনে হয় আল্লাহ তাআলা কোনো কিছু ঘটাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে নিয়ে এসে যখন আদমের ভিতরে রূহ দিবে, কি দিবে বলেন তো? রূহটা দিবে। যখন আল্লাহ তাআলা তার কুদরতি হাত দ্বারা মাথার তালু দিয়ে যখন রূহটা আদমের ভিতরে ঢুকাইলেন, প্রথমবার ঢুকানোর পর যখন রূহটা বের করলেন, রূহটা বের হয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহটাকে জিজ্ঞাসা করলেন, রূহ তুমি কেন বের হয়ে আসলা? বলে যে আল্লাহ ওইটার ভিতরে অন্ধকার, আমি দম নিয়ে থাকতে পারি না। আবার যখন আল্লাহ তাআলা মাথার তালু দিয়ে নিয়ে আবার দ্বিতীয়বার যখন ঢুকাইলেন, ঢুকানোর পর দ্বিতীয়বার আবার ফিরে চলে আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি জান্নাত থেকে একটা স্বর্ণের পাত্র নিয়ে আসো, স্বর্ণের বাটি নিয়ে আসো। স্বর্ণের বাটি যখন ডাকনা আসো, স্বর্ণের বাটি নিয়ে আসলেন। আসার পর যখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন আদমের রূহটা ওই স্বর্ণের পাত্রের ভিতরে রাখো। বাটির ভিতরে রাখার পর আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, লৌহে মাহফুজের ভিতরে আমার বন্ধুর যে নোটটা আমি বানাইয়া রাখছি, যে জায়গায় ঝুলাইয়া রাখছি রে জিবরাইল, তুমি
তুমি এই আদমের রূহটা নিয়া ওই রূহটার সাথে আমার বন্ধুর নূরের সাথে 3 বার স্পর্শ করবা। বলেন তো কয়বার? 3 বার স্পর্শ করার পর যখন জিব্রাইল আমিন আবার নিয়ে আইসা আল্লাহ তাআলার কুদরতি হাতের ভিতরে আদমের রূহটা দিয়েছে, দেওয়ার পর 3য় বার যখন মাথার তালু দিয়ে আবার রূহটা ভিতরে ঢুকাইছে, ঢুকানোর পর 3য় বার আর রূহটা বের হয় না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে, রূহ 2 বার ঢুকাইছি, বের হয়ে চলে আসছো, কি ব্যাপার এখন বের হও না কেন? তখন রূহটা উত্তর দেয়, আল্লাহ ইতিপূর্বে আমি ঢোকার পর 2 বার অন্ধকার দেখছি, এমন অন্ধকার যেই অন্ধকার দেখছি আমার ইতিপূর্বে 2 চোখে আর এমন অন্ধকার দেখি নাই। কিন্তু 3য় বার কার সাথে আমাকে স্পর্শ করার পর যখন আমাকে এটার ভিতরে ঢুকাইছ, আর ভিতরে এখন এমন স্বচ্ছ, এমন পরিষ্কার, এমন আলো দেখি, ইতিপূর্বে এত সুন্দর আলো আমি দেখি নাই। সুবহানাল্লাহ, ইতিপূর্বে এরকম আলো আর দেখি না। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বসাইলেন। বসানোর সময় জিব্রাইল আমিনকে আল্লাহ তাআলা বলতেছে, জিব্রাইল তুমি যাও, গিয়ে একটা মরিয়ম ফুল নিয়ে আসো। কি ফুল? মরিয়ম ফুল। শুনছেন না? মরিয়ম ফুলের নাম শুনছেন না? মরিয়ম ফুল। তখন জিব্রাইল আমিন মরিয়ম ফুল নিয়ে আসছে জান্নাত থেকে, তাই না? বলে যে এই মাত্র আদমের ভিতরে রূহ দেওয়া হয়েছে, আদম উইটা বৈশা সাইরাই হাঁচি দিবে। কি দিবে? হাঁচি দিবে। হাঁচি দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম হাঁচি দিয়েছে, পিছনে যত ফেরেশতা আছে সব ফেরেশতা যখন হাঁচি দিয়েছে আলহামদুলিল্লাহ বলছে, পিছনে যত ফেরেশতা আছে সব ফেরেশতাকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, বলো যে ইয়ারহামুকুমুল্লাহ। হাঁচি দিলে হাঁচির উত্তরে যখন আলহামদুলিল্লাহ বলবে, এর উত্তরে জবাব দেওয়া ওয়াজিব। জবাব দেওয়া কি? যদি আলহামদুলিল্লাহ বলে ইয়ারহামুকুল্লাহ এটা বলা ওয়াজিব, যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে বলা ওয়াজিব না। যখন ইয়ারহামুকুমুল্লাহ বলছে, বলার পরে হাঁচি দিছে, হাঁচি দেওয়ার পরে নাক দিয়ে যে সমস্ত ময়লা বের হয়েছে ওই সমস্ত ময়লা মরিয়ম ফুলের ভিতরে লাগছে। আল্লাহ তাআলা বলে যে জিব্রাইল এই মরিয়ম ফুলটা তুমি এমনভাবে লৌহে মাহফুজের ভিতরে সংরক্ষণ করে রাখো, কারণ এই লৌহে মাহফুজের ভিতরে যেই মরিয়ম ফুলটা সংরক্ষণ করে রাখবা, এই মরিয়ম ফুল থেকে আমি আল্লাহ তাআলা আবার পৃথিবীতে একটা নিদর্শন মানুষের জন্য, শিক্ষার জন্য এমন একটা নিদর্শন আমি আল্লাহ তাআলা দিব যেটা মানুষ কখনোই করতে পারবে না। সেটা কি? আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম, তার মার নাম কি? মারিয়াম। তার মার নাম কি? মারিয়াম। ঈসা আলাইহিস সালামের বাবা আছে? বাবা নাই। এই জিব্রাইল আমিন আলাইহিস সালাম এই মরিয়ম ফুলটা মরিয়ম আলাইহিস সালামকে শুঙাইছে। শুঙানোর পরে এটার থেকে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করছেন? সৃষ্টি করেছেন। তো যখন রূহ দিলেন, রূহ দেওয়ার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম তোমাকে জান্নাতের ভিতরে যা আছে তুমি সব কিছু তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। সব কিছু কি করে দিলাম? উন্মুক্ত করে দিলাম। তুমি সব জায়গায় যাইতে পারবা, সব খাইতে পারবা, তোমার মন চাই তুমি চলতে পারবা। আল্লাহ তাআলা চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন চলে যাওয়ার পর কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডাক দে বলে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, আল্লাহ কি জানে না আদমের কি অবস্থা, মনের অবস্থা জানে না? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডাক দে বলতেছে, জিব্রাইল তুমি সার্জারি ডাক্তার হয়ে যাও। কি হয়ে যাও বলেন তো? বুঝেন নাই কথা? কি হয়ে যাইতে বলছে? ডাক্তার নাম শুনেন নাই? অপারেশন কোনোদিন করেন নাই? কি হয়ে যাইতে বলছে? ডাক্তার সার্জারি, যে কাটাছিড়া করে। যখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডাক দে বলেন, জিব্রাইল সার্জারি ডাক্তার হয়ে যাও। সার্জারি ডাক্তার হয়ে গিয়ে ওই জান্নাতে
হাতের ভিতরে যাকে আমি বানাইছি আদমকে, ওই আদমকে সার্জারি করে বাম পাজরের হাড্ডি নিয়ে আসো, বাম পাজর থেকে একটা হাড় নিয়ে আসো। হাড় নিয়ে যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে যখন হাড়টা জমা দিছে, আল্লাহ রব্বুল আলামিন ওই হাড় থেকে আমাদের আদিমা হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। সুবহানাল্লাহ। কারে বানাইছে? হাওয়া আলাইহিস সালামকে। এই বাম পাজরের হাড্ডি কিন্তু বাঁকা। কি মহিলারা ওই জন্য একটু বাঁকা, তাদেরকে নরমে গরমে সোজা করবেন, বেশি সোজা করতে যাবেন বেঁকে যাবে, আবার ছাইরা দিবেন একদম বেঁকে যাবে। তাদেরকে খালি পাম দিয়া খালি কি করবেন, খালি পাম দিবেন। মুরব্বীরা বলতে পারেন যে বাজান আপনার চাচির সাথে ভালো একটা সম্পর্ক নাই, সম্পর্ক থাকবো কিভাবে, খালি যে গালের মধ্যে ঠুকরান। এই সুইসুতি বাজারে যান, একদিন একটা মিষ্টি পান নিয়ে আইসা রাত্রের বেলা দিতে পারেন না, দেখো আমার পকেটে তো টাকা নাই, 5 টাকা দিতে পারেন, দেখবেন 5 টাকা দিয়ে যেই কাজ হবে 5 লক্ষ টাকা দিয়ে এই কাজ হবে